গণমাধ্যমে এমন প্রতিবেদন এসছে আপনার কারণে, মানে দুই রকম এসছে আর কি স্যার। একটা আসছে হইলো যে মানে আপনার গুড বুকে যারা আসে তারা ভালো ভালো পদ পাচ্ছে, পদোন্নতি পাচ্ছে, পোস্টিং পাচ্ছে। আরেকটা এরকম প্রতিবেদন আসছে গণমাধ্যমে যে আপনার কারণে আওয়ামী লীগের সুবিধাভোগীদেরও প্রশাসনে পুনর্বাসন হয়েছে। এই ব্যাপারটাকে স্যার আপনি কেমন দেখেন? মানে এটা কি আপনি করে একটা সিস্টেমে ফেলছেন, নাকি স্যার আপনার কাছে যাকে মনে হয়েছে তাকেই আপনি সামনে আনতেছেন, পিছনে নিতেছেন? ব্যাপারটাকে স্যার এরকম কিনা? না, আমাকে এখানে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনি নেন, আমি সে ব্যাপারটা সম্পর্কে মানতে রাজি আছি। কারণ যখন একটা ভালো লোক বাছাই করতে বলা হচ্ছে, আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেখানে অবশ্যই আমার পরিচিত বলয়ের মধ্যে ব্যাপারটা থাকবে। কিন্তু যেহেতু প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছি আমি, আমি অনেককেই চিনি। যারা এই দায়িত্বটা সামলাতে পারবে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি 5ই আগস্টে আসেন বা 8ই আগস্টে আসেন, তখন কিন্তু সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন, মন্ত্রিপরিষদ সচিব যিনি ছিলেন, উনি কিন্তু কার্যত উনি সচিবালয়েও যেতেন না, ওনার বাসভবনে মেজরিটি উনি থাকতেন। আমরা কিন্তু ওনাকে নিয়ে যাই, যমুনাতে নিয়ে যাই, এবং উনি কাজকর্ম শুরু করেন। 8 তারিখে বসে উনি শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন কারো অনুরোধে। সেই যে অবস্থাটা, তখন আমার সামনে যেটা ছিল, তারা এসে হালটা ধরতে পারবে। কারণ যারা উপরের দিকে পদবিতে ছিল, যারা সরকারের সুবিধা এত বিশেষ ভোগ করতো, পারসেপশনটা এমন ছিল, তারা সকলেই এই সরকারের সুবিধাভোগী। হয়তোবা সকলেই তেমনটা ছিলেন না, আর সকলকে তেমন পরিবর্তনও করা হয়নি। কিন্তু এমন কিছু লোককে সামনে প্রথম অবস্থায় যাদেরকে নিয়ে আসা হয়, যারা এসে সরাসরি হাল ধরতে পারবেন, তারা কিন্তু সকলেই নিজেদেরকে, কিন্তু নিজেদের অবস্থাকে এটা প্রমাণ করেছেন। প্রমাণ করেছেন। এদের একজন মধ্যে আছেন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন, জি আমরা তো শীর্ষস্থানে গেছেন, জি একজন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। জি। আমার মনে হয় বাই দিস টাইম তারা কিন্তু তাদের অবস্থানে ছাপ রাখতে পেরেছেন। স্যার অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা কি আর উপরের দিকের সচিব বা উপরের দিকের পদে কাউরে নিছে, যারে যদি না দেখে ডিএনএ টেস্ট করে যে সে খুব আওয়ামী লীগার? এখন আপনার ব্যাপারটা হচ্ছে কি, তখন মানে দীর্ঘদিন পর্যন্ত অফিসারদের সাইকি তো একটা জিনিস চলে গিয়েছিল, যে জিনিসটা আমি প্রায়ই বলতাম, তাদের সূচনা বিভিন্ন গেছে, এখনো বলি যে তারা, আমি বলি যে তোমরা ভুলে গিয়েছিলে যে দেশে সরকার পরিবর্তন হয়। তারা ভেবেছিল যে দেশে এখানে একটা দলই আছে, একজন নেতাই আছে, উনিই থাকবেন, এই দলটাই ক্ষমতায় থাকবে। এটা এদের অনেকেই, যদিও সকলেই না। আর কিছু অবস্থার প্রেক্ষিতে সেদিকে গিয়েছিল, সেই সব স্লোগান দিয়েছিল বা ইয়ে করেছিল। তো এখানে অন মেরিট দেখা গেছে যে যারা ভালো মেরিটের অধিকারী, এবং যারা আসলে ওকে স্যার। মানে ইয়েতে ইয়ে করে নাই, তারা তেমন ভাবে দলীয় ভাবে, তারা দলীয় ক্যাডারের মতো কাজ করে নাই, তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং ফ্যান্টাসি তারা যোগ্য অবস্থাতে আছে।